বাঁধাকপির একটা রেসিপি করছি। বাঁধাকপি, এখানে বাঁধাকপি, মটরশুঁটি, বাঁধাকপিটা সিদ্ধ করে নিয়েছি ছোট ছোট করে, আলু সিদ্ধ করে কাটা আছে, টমেটো কাটা আছে, ধনেপাতা কাটা, পেঁয়াজ কুচনো আছে, লঙ্কা চেরা আছে, এখানে আছে দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, তেজপাতা। তেলটা গরম হচ্ছে, একটু গোটা জিরে দেবো। এই যে গোটা জিরে, এটা দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, পেঁয়াজ কুচনো দিলাম, তেজপাতা দিয়েছি, ছোট এলাচ, দারচিনি ফোড়নে দিয়েছি, গোটা জিরে দিয়েছি একটু। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা ভাজা হবে। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা একটু গলে যাবে। ভাজতে ভাজতে এই এতটা নুন দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে টমেটোটা, এবার একটু আদা 1 চামচ দিয়ে দিলাম, 1-1.5 চামচ মতন দিয়ে দিলাম। এবার এটা একটু কষাতে থাকছি, এবারে আলুগুলো দেবো। তো সিদ্ধ করা আলু, এটা সিদ্ধ করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার এই বাটির মধ্যে একটু গরম জল দেব, ঠিক এতটা মতনই দিলাম, আন্দাজ করে দেবেন। এবার এখান থেকে হলুদের গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ মতন দিলাম, জিরের গুঁড়ো 2 চামচ দিলাম, ধনের গুঁড়ো 1 চামচ দিলাম, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম, নুন আগেই দিয়েছি, এতটা মতন নুন দিলাম। দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব, গরম জলে আর কি মশলাটাকে ভালো করে গুলে নেব। গোলা হয়ে গেল। এবার এটা প্রায় ভাজা ভাজা হয়েছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে একটু। এবার এই মশলাটা দিয়ে দেবো। পর ফুটছে, এবার কাঁচা লঙ্কা চেরা যেটা আছে দিয়ে দেবো। এবার আস্তে আস্তে করে বাঁধাকপি সিদ্ধ করা যেটা আছে, এটা আস্তে আস্তে করে দিয়ে দেবো, ছড়িয়ে দেবো। এর মধ্যে কড়াইশুঁটিও দিয়েছি, কড়াইশুঁটিটা সিদ্ধ করিনি, ওপরে এটা স্কেপার দিয়ে ছোট্ট ছোট করে হালকা করে স্কেপ করে নিয়েছিলাম, ম্যাশ করে নিয়েছিলাম। দু একটা ধনেপাতা পড়ে যাচ্ছে। দেখুন এর সাথে মেশালে, এটা ভালো করে মশলাটার সাথে মেশালাম।
এবার এটা আস্তে করে ঢাকা দিয়ে দেব, 5 মিনিট মতন হোক। গ্যাসটা আস্তেই করে দেওয়া হয়েছে। 5 মিনিট পর আবার ফিরে আসছি। দেখুন এবার শুকনো শুকনো হয়ে গেছে, আর একটু হবে। এর মধ্যে আমি ধনেপাতাগুলো আবার দিয়ে দেবো। এটা আর একটু হোক, একটু ঢাকা দিয়ে দিই। দেখুন এবার একদম শুকিয়ে গেছে, দেখেছেন? ঢাকনাটা খুললাম, খোলার পরে এই যে শুকনো একদম। এবার একটু হালকা করে গরম মশলা দেব, দিয়ে নামাবো। একদম দেখছেন, এই দেখুন। এক চামচ গরম মশলা এই সব ছড়িয়ে দিচ্ছি। পিঠা এটা ভাত বা রুটির সাথে ভালোই লাগবে খেতে। দেখুন বাঁধাকপির রেসিপি করে দেখালাম। এটা গরম গরম, শীতকালেই তো এসবগুলো ভালো লাগে। বাঁধাকপি তো আমাদের সব সময় পাওয়া যায়, ভাত বা রুটির সাথে ভালোই লাগবে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারবেন।